হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সংযুক্তা তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একটা নতুন ভিডিও। সৌনাভর জন্মদিনে সকাল সকাল রেডি শেডি হয়ে বেরিয়ে পড়লাম দুজনে মিলে গন্তব্যস্থলের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য আজকে বেশ দূরের ছিল, তাই একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছিল। রাস্তায় ছিল প্রচণ্ড রোদ, তবে বিশেষ একটা অসুবিধা হয়নি। বহুত দিন পর বন্ধু বান্ধবদের সাথে দেখা হবে, সেই আনন্দেই মনটা খুশি খুশি ছিল। রাস্তায় একটু জ্যাম ছিল ঠিকই, তবে নিমন্ত্রণ বাড়ি যাওয়ার ক্ষেত্রে এইসব কোনো কিছুই বাধা হতে পারে না। যাই হোক, এঁকে বেঁকে পৌঁছে গেলাম দাদার বাড়িতে। এই তো 1 বছর 1.5 বছর পরে দেখা। পৌঁছে দেখলাম গেটের বাইরে বেলুন টেলুন দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। তারপর ঘরের মধ্যে ঢুকে সবার সাথে আলাপচারিতা। আর এই হচ্ছে বার্থডে বয় ছোট্ট সৌনাভ। বহুত দিন পর সবার সাথে দেখা করে স্বভাবতই ভীষণ ভালো লাগছিল। আর এই হচ্ছে আমাদের বার্থডে বয়ের বার্থডে গিফট। কেমন লাগলো জানাবে সৌনাভ, এখনো জানা হয়নি। এই দেখো, বার্থডে বয় আবার বন্ধুর সাথে সেলফি তুলছে। এদিকে সবাই প্রচণ্ড ব্যস্ত। এরপরে কি কি রিচুয়াল হবে সেই নিয়েই সবাই কথা বলছিল। শুরু হয়ে গেছে হলুদ সাজানো। দেখো, জন্মদিনে এইভাবে গায়ে হলুদ করা আমি কিন্তু এর আগে দেখিনি, তো এটাই প্রথমবার। আমার বেশ ভালো লাগলো, সত্যিই খুব মজা হচ্ছে। আর ওর মাসি পিসিরা ওকে কিভাবে মাখাচ্ছে দেখো হলুদ। আর এই হচ্ছে আমাদের ফুলকুটি। আর এই যে কাকা এসেছে, প্রচুর প্রচুর করে হলুদ মাখিয়েছে, আমরাও একটু অল্প করে মাখিয়ে দিলাম। তারপর ওখানেই হয়ে গেল পুণ্য স্নান। ওর মাই কিন্তু ওকে স্নান করিয়ে দিয়েছিল। সবটার মধ্যেই যেন একটা বিয়ে বাড়ি ভাব, বেশ ইন্টারেস্টিং না? এদিকে শুরু হয়ে গেছে বাচ্চা পার্টির জমায়েত। বাচ্চা কাচ্চা ছাড়া জন্মদিনটা জমে নাকি? আবার দেখো, কেক টেকও এসে গেছে। এটা হচ্ছে সৌনাভর পছন্দের ক্রিকেট থিমের কেক। আর এইদিকে 2 টায়ার একটা কেক দাদা দিদিদের পছন্দ। বাচ্চা কাচ্চাদেরকে টুপি টুপি পরিয়ে সাজিয়ে দেওয়া হয়েছে। এরপর 7 বছরের ক্যান্ডেলটা জ্বেলে দেওয়া হলো। তারপর কেক কাটিং। কেক কাটা হয়ে যাওয়ার পর সবার সাথে একটু ফটোশ্যুট হয়ে গেল। তারপর শুরু হয়ে গেল বাঙালির জন্মদিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, আশীর্বাদ পর্ব। এই আশীর্বাদ নিয়েই কিন্তু জীবনের বাকি পথটা চলা হয়। এদিকে একটু মজা হচ্ছে আর কি। একদিকে ঠাম্মাকে আর একদিকে দিদাকে বসিয়ে দেওয়া হয়েছে। বিয়ে হচ্ছে মালা বদল। পাকা ছেলে কিভাবে মালা বদল করতে হয় তাও জানে। আমি ভিডিওটা ঠিকঠাক করতে পারিনি। সব কিছুই যেহেতু বিয়ের মতো হচ্ছিল, তাই এইটা একটু মজার আয়োজন করা হয়েছিল আর কি। এরপর শুরু হয়ে গেল মধ্যাহ্ন ভোজনের পর্ব। বাঙালি মায়েরা কিন্তু সব সময়ই তাদের সাধ্যমতো আয়োজন করে ছেলে মেয়ের জন্মদিনে। এখানেও তার অন্যথা হয়নি। ডালে ভাতে সবজিতে মাছে পুরো ভরে উঠেছে পাত। কত বড় হাঁ করে মাছের মাথাটা খাচ্ছে দেখছো? আর এটা ছিল ওর সবচেয়ে ফেভারিট। কুরকুরে, চিপস, এইসব তো বাচ্চাদের কাছে পছন্দেরই। আমি জানি এক্ষুনি সবাই কমেন্ট করবে যে এত খাবার দাবার, এত কিছু, সব কিছু কি একটা ওইটুকু বাচ্চা খেতে পারে? না, একদমই পারে না, ও পারেনি। তবে এই খাবারগুলো কিন্তু ফেলে দেওয়া বা নষ্ট করা হয়নি, বাড়ির বড়দেরকে খাইয়ে দেওয়া হয়েছিল। আর এরপরে দেখো, ফটোশুটে আমাদের রিকোয়েস্টে একটা কাপল শট হয়ে গেল। সুন্দর মেনু কার্ড আর এই ছোট্ট সৌনাভ। আমি বন্ধুরা। আচ্ছা, এই যে এই ছেলেটা বন্ধুরা, ওই যে ওইদিকের ওই ছেলেটা বন্ধুরা। খাবার দাবারে ছিল প্রচুর আয়োজন। আমার অনেক জিনিসে অ্যালার্জি বলে স্পেশাল কিছু রান্নাও করেছিল। এত ভালো আতিথেয়তা আমি কোথাও পাইনি। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, আমার খাওয়া হয়ে গেছে। ওরে বাবা।